আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে পুতিনের ভূমিকা কি? ইসরায়েলে ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ লেবাননের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে পুতিনের ভূমিকা কি? মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে রাশিয়া তেহরানকে আংশিকভাবে সহায়তা করছে। তবে বিশ্লেষকরা বলছেন এই সহায়তা সরাসরি যুদ্ধে অংশগ্রহণের নয়, বরং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খবর আল জাজিরার। রাশিয়া ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান শনাক্ত করার জন্য উন্নত স্যাটেলাইট তথ্য সরবরাহ করছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই কাজে মূলত রাশিয়ার একমাত্র সচল গুপ্তচর স্যাটেলাইট লিয়ানা ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি রাশিয়ার সহায়তায় উৎক্ষেপিত ইরানের খৈয়াম স্যাটেলাইটও ১ মিটার রেজলিউশনের ছবি সরবরাহ করতে সক্ষম, যা মস্কো ও তেহরানের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়কে সহজ করছে। যদিও পেন্টাগন অ্যাব্রাহাম লিঙ্কন রণতরীতে হামলার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে, রাশিয়ার এই গোয়েন্দা তথ্য সরবরাহ যুদ্ধের গতিপথকে প্রভাবিত করতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলে ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ। লেবানন থেকে দক্ষিণ ইসরায়েলের শহর হাইফা এবং ক্রায়ট এলাকাকে লক্ষ্য করে কয়েক মিনিটের মধ্যে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২। বৃহস্পতিবারের ২৬ মার্চ খবরে বলা হয়েছে বিভিন্ন স্থানে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।